এসআইআর ইস্যুতে মালদহের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী আরটিআই এর প্রশ্নে তোলপাড় রাজনৈতিক মহল। আরটিআইয়ের জবাবে জানা গিয়েছে, ট্রাইব্যুনালে আবেদন করেছে 38,10,620 জন। গত 7ই আগস্ট পর্যন্ত মাত্র 75,443 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, বাদ গিয়েছে 7,339 জন। অথচ আগের রাজ্য সরকার জানিয়েছিল মাত্র 7 লক্ষ নাম বাদ পড়া ব্যক্তি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এই তথ্য হাতিয়ার করে এসআইআর মামলায় ডেরেক ব্রায়ান ও দোলা সেনের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, তার মানে তো এই 31 লক্ষ নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন নির্বাচন কমিশন। কেন কমিশন স্পষ্ট করে এ ব্যাপারে কিছু বলছে না? গত 11ই আগস্টের পর মঙ্গলবার 25শে আগস্ট পশ্চিমবঙ্গের এসআইআর মামলার নির্বাচন কমিশন মুখে রা নেই। ট্রাইব্যুনালে কতজন আবেদন করেছেন, কত নিষ্পত্তি হয়েছে, কতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, কতজন বাদ থেকে গেলেন, কতদিনে ট্রাইব্যুনালের কাজ শেষ হবে, সুপ্রিম কোর্টের কাছে এহেন এক ঝাঁক প্রশ্নের কোনো স্পষ্ট জবাবই দিতে পারল না। যা দেখে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তার মন্তব্য, আগামী লোকসভা ভোটের আগে অন্তত নিষ্পত্তি যাওয়া উচিত। কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু বলেন, আমার কাছে তথ্য নেই, 10 দিন সময় দিন। ট্রাইব্যুনালের সঙ্গে কমিশন দুবার বৈঠক করেছে, ফের আগামী সোমবার বৈঠক করবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রশ্নগুলির জবাব লিখিতভাবে জমা দিন। মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে এদিন আবেদনকারীর পক্ষে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরাও। বলে, নির্বাচন কমিশন নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করে বাদ দিয়েছে। 31টি আসনের ভোটের ফলাফলই স্পষ্ট। যেখানে যত নাম এসআইআরে বাদ গিয়েছে তার চেয়ে কম ভোটে প্রার্থীরা হেরেছেন। সামনের বছর পঞ্চায়েত নির্বাচন, 2019-এ লোকসভা। কেন কমিশনের খামখেয়ালিপনার যোগ্য ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন? সেই সুর ধরে অধীর রঞ্জন চৌধুরী, প্রসেনজিৎ বসুর আইনজীবী রহিম বলেন, এসআইআর নামে বাদ যাওয়া রেশন বন্ধ করেছে সরকার, এমনকি ডোমিসাইল সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হচ্ছে না। যা শুনে বিচারপতি জয়মাল্য বাগচির বিহার ও এসআইআর রায়ের কথা উল্লেখ করেন। বলেন, আমরা ফের স্পষ্ট করে দিচ্ছি যে এসআইআর স্রেফ ভোটার তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়া মাত্র। এর সঙ্গে নাগরিকত্বর কোনো সম্পর্ক নেই, সরকারি সুবিধা পাওয়া না পাওয়ার বিষয়ও নয়। ফলে এসআইআরের নাম না থাকায় যারা সরকারি ব্যবস্থা থেকে বঞ্চিত তারা কলকাতা হাইকোর্টে আবেদন করুন। এ নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে সরকার এবং প্রশাসন ব্যস্ত হয়ে গিয়েছে। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হওয়া উচিত। মানুষকে দীর্ঘদিন সুবিধা থেকে বঞ্চিত রাখা যায় না। তবে তাদের ভোটাধিকার বাদ দিয়ে সবই তারা পাচ্ছে, কাউকেই বঞ্চিত করা হচ্ছে না।